মুসলমানরা কনফিউশনে পড়ে গেছেন, এই লোকটা আমাদের পক্ষে যুদ্ধ করে নাকি কোনো গুপ্তচর হয়ে আমাদের পক্ষে আছেন। কিছুক্ষণ পরে লোকটি আহত হয়ে গেল। এমন সময় হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গেলেন। গিয়ে দেখেন লোকটি কখন যেন তার জীবনটা বের হয়ে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞেস করলেন, শোনো, তুমি বলো দেখি, তুমি তো এখন মারা যাবে, তুমি কি মুসলমানের পক্ষে নাকি মুসলমানের বিপক্ষে? লোকটি বললেন, আমি যুদ্ধের ময়দানে এসেছি, এক্ষুনি ঈমান এনেছি এবং মুসলমানের পক্ষেই আমি জিহাদে অংশগ্রহণ করেছি। লোকটি মুসলমানদের পক্ষেই যুদ্ধ করলেন। তিনি বললেন, ইন্নী ক্বাদ আমানতু, হে সাদ ইবনে মুআজ, আমি তো ঈমান এনেছি। লোকটি ঈমানের স্বীকৃতি দেওয়ার পরেই তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন ঈমান এনেছো? সে জবাব দিলেন যে আমি পূর্ব থেকে আমার ইচ্ছা ছিল ঈমান আনার, কিন্তু আমি সুদের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি সুদ থেকে বের হয়ে আসবো। তো আজকের দিনে উহুদের ময়দানে আমার ইচ্ছা হয়েছে যে আমি উহুদের প্রান্তরে যুদ্ধ করব মুসলমানদের পক্ষে। তো আমি ঈমানের স্বীকৃতি দিয়েই আমি মুসলমানের পক্ষে শুরু করেছি। সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করো। তিনি বলেন, না, বাল গাদাব লিল্লাহি ওয়া লিরাসূলি, আমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না, বরং তাদের পক্ষে আমি যুদ্ধ করার জন্য এসেছি। লোকটি কথা বলতে বলতে ফামাতা, লোকটি সেখানেই মৃত্যুবরণ করলেন। নবীজির কাছে জানানো হলো। নবীজি বিস্তারিত শুনে বললেন, ফাদাখালাল জান্নাহ, যে এই লোকটি আল্লাহর জান্নাতে চলে গেছে। ওমা সাল্লা লিল্লাহি সালাতান, ওমা সাল্লা লিল্লাহি সালাতান, এই লোকটি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। জিহাদের ময়দানে যাওয়ার কারণে লোকটি নিমিষেই শুধু জান্নাতি না, শহীদদের মর্যাদাও পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই উহুদের যুদ্ধের আলোচনার মাঝে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আমর ইবনে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে নিয়ে আসছেন যে তিনি সুদের সাথে জড়িত ছিল, কিন্তু তিনি যেই মাত্র সুদ পরিহার করলেন, ওই মুহূর্তে ঈমান আনলেন, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলেন, ওই মুহূর্তে মৃত্যুবরণ করলেন। ফাদাখালাল জান্নাহ, লোকটি জান্নাতেও চলে গেলেন। এই জন্য কিছু লোক খুব বিপদে পড়ে সুদের সাথে জড়িত, গোপনে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আমাকে সুদ থেকে বাঁচাও। আচ্ছা, সমাজ ব্যবস্থায় যদি সুদ থাকে তাহলে সুদ থেকে বের হওয়াটা খুবই কষ্টকর। তো এই লোকগুলো এই ইচ্ছাটা এটা আরো দৃঢ় করা উচিত। মৃত্যুর আগে যদি এই সুদ থেকে কেউ তওবা করে বেরিয়ে আসতে পারে, সে লোকটিও আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান জান্নাত দিবেন তাদেরকে, যার এক নাম্বার বৈশিষ্ট্য হলো যিনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। পরে আয়াতে কারিমা, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়ের কথা বারবার বলে দ্বিতীয়বার আবার বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য ভয় করো, ওই আগুনের জন্য ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন যেই কাফেরদের জন্য জাহান্নাম। তোমরা যদি ওই জাহান্নামের ভয়ে সুদ থেকে বের হয়ে আসো, আল্লাহ পাক আমর ইবনে ওয়াইসের মতো তোমাদেরকেও জান্নাতি বানিয়ে দিবে।
জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বের করতে হবে প্রতিটি মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন কোনো ঘটনা ঘটবে না যে লোকটা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন না বা আল্লাহর কথা বুঝবেন না। অর্থাৎ আমরা বাংলায় কথা বলি, কিয়ামতের ময়দানে বাংলাও চলবে না, ইংলিশও চলবে না, উর্দুও চলবে না, ফার্সি চলবে না, হিন্দি চলবে না, শুধু চলবে আরবি। দুনিয়াতে একেবারে আরবি বুঝে না সেই লোকটাও সেই দিন আরবি বুঝবে। নবীজি বলেছেন লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজামান, এই দুই জনের মধ্যে কোনো ধরনের তরজমা করার মতো, দোভাষী ট্রান্সলেট করবার মতো কোনো লোক থাকবে না, অথচ প্রতিটি কথাই মানুষ সেই দিন বুঝবে। নবী বলেন সুম্মা ইয়ানজুরু ফালা ইয়ারা শায়ান, প্রতিটা লোক সেই দিন নিজের চোখ দিয়ে সব কিছু দেখবে, এমনকি দেখবে জাহান্নামটা তাদের জন্য প্রস্তুত হয়ে সামনে দাঁড়িয়ে আছে, ওত পেতে আছে। ওয়াইদাত লিল কাফিরিন, এটি কাফেরদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে নিয়েছেন। নবীজি বলেন মান ইসতাতা মিনকুম আইয়াত্তাকিন নার, মান ইসতাতা মিনকুম আইয়াত্তাকিন নার, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন এখনই চেষ্টা করে ওই জাহান্নাম কিয়ামতের ময়দানে ওত পেতে থাকবে, জাহান্নামের আযাব থেকে তারা বাঁচার জন্য যেন চেষ্টা করে। কেমনে বাঁচবে? নবী বলেন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি সম্ভব হয় একটা খেজুর দাও, দান করে দাও, একটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাও। এই জন্য আমরা চলার গতিতে এমন কিছু কাজ করব যেই কাজটা আমাদের প্রত্যেকের জন্য যেন জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। এটি কাউকে দেখানোর জন্য বলেন, দেখানোর জন্য না, এটি আমাদের ইচ্ছাই থাকবে যে আমি এই কাজটা করব, আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আর যখন মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং জাহান্নামের ওয়াত্তাকুন নার, সেই জাহান্নামের আগুনের কঠিন ভয় যখন মানুষের অন্তঃকরণে থাকবে, তখন মানুষ কষ্ট হলেও সুখ থেকে বের হয়ে আসবে। এরপর আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে যাদেরকে জান্নাত দিবেন তাদের দ্বিতীয় নম্বর কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা রহমত প্রাপ্ত হতে চাও, দয়া প্রাপ্ত হতে চাও, কৃপা অনুগ্রহ প্রাপ্ত যদি হতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা লাগবে। আপনারা সবাই বলবেন এক নাম্বার কার অনুসরণ? আল্লাহ তাআলার। দ্বিতীয় নাম্বার কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আরেকবার বলি, এক নাম্বার কার? দ্বিতীয় নাম্বার কার? কি ঝামেলায় আছি আমরা। আমাদের সমাজে কেউ কেউ কোরআন নিয়ে ব্যস্ত, মানে আল্লাহকে নিয়ে ব্যস্ত, হাদিসের খোঁজ রাখে না। আবার কেউ কেউ হাদিস নিয়ে ব্যস্ত, কোরআনের খোঁজ রাখে না। আছে না নাই? দুই গ্রুপে দলালা, পথভ্রষ্ট। আর আমরা যখন আলোচনা শুনবো আর আলোচনা করব, আমি প্রায় বলি মাইন্ডটাকে ফ্রেশ করব, দলীয় কোনো সংকীর্ণ মানসিকতায় বসবো না, তাহলে হেদায়েত হবে না। ব্রেন ফ্রেশ রাখবো। আমি যে দলেই করি, যে পার্টি করি, যে ইসলামী দলকেই সমর্থন করি না কেন, যখন আমরা কথা শুনবো, কথা কি খতিবের না আল্লাহ? আমি কি আমার কথা বলি না কোরআনের কথা বলি? কোরআনের কথা যদি হয় তাহলে হেদায়েতের জন্য মাইন্ড ফ্রেশ লাগবে, তাহলে আপনার খারাপ লাগবে না, দ্রুত হেদায়েত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা গুরুত্ব দিব আল্লাহ পাকের কোরআনকে, গুরুত্ব দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। এরপর তৃতীয় নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা
ফাতারাহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সারিউ, তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। এই প্রতিযোগিতা হবে তোমাদের দৌড় প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় কেউ পিছিয়ে থাকতে চায় না। আপনি যার সঙ্গে দৌড়াবেন তার স্পিড যেমন হবে আপনার স্পিড কাছাকাছি হবে। তো আপনি যার সঙ্গে কম্পিটিশন করছেন তার যদি স্পিড খুব বেশি না থাকে আপনারও বেশি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দৌড়াও। এটি দৌড়াও প্রতিযোগিতা করে, পরস্পর মিলে, সবাই মিলে দৌড়াও। অন্যত্র বলছেন আল্লাহ পাক সাবিকু, তোমরা ধাবিত হও, ছুটে চলো, দৌড়াও। কোথায়? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। রবের ক্ষমার জন্য দৌড়াও। রবের ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এটি হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য, ক্ষমার প্রতিযোগিতা করা লাগবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কাকে দিবেন? আমি যদি আপনাদেরকে খুব শর্ট করে বলি, এক বাক্যে যদি বলি, তাহলে আমার ব্যক্তিগত গবেষণা থেকে আমি এটা বুঝেছি, যে লোক ক্ষমা পাবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। কথা বললাম একটি, কয়টি? যে ক্ষমা পাবে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিবেন। মানে জান্নাত পাওয়ার জন্য ক্ষমা দরকার। কারণটা কি? আমরা সবাই গুনাহগার। আল্লাহ পাক যদি ধরে বসেন তাহলে কেউ মুক্তি পাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আহাদুন ইউজিহি আমালুহু। বক্তব্য বিশ্ব নবীর। আল্লাহর নবী বলেছেন, লাইসা আহাদুন ইউজিহি আমালুহু, কোন মানুষ তার কাজ দিয়ে মুক্তি পাবে না। তার মানে আমল দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে, নবী বলছেন। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি আহাদুন শব্দ ব্যবহার করেছেন, আপনি বলেছেন কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আপনি কিন্তু বলেন নাই আমি ব্যতীত। তার মানে আপনিও নাকি? বুঝতে পেরেছেন? আপনি না বললেন লাইসা আহাদুন ইউজিহি আমালু, কোন লোক তার আমল দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? আপনিও কি আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? নবী বলেন ওয়ালা আনা, আমিও আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। মারাত্মক ব্যাপার। আপনি পাগড়ি খিসে মসজিদের এক কোনায় বসে তাসবিহ হাতে নিয়ে জিকির করে ধরে নিয়েছেন যে আপনি তো জান্নাতে চলে গেছেন, ঠেকায় কে? কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী বললেন ওয়ালা আনা, হ্যাঁ আমিও আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াদারাকানাল্লাহু মিনহু বিরহমা, জান্নাতে যাবে ওই সমস্ত লোক যার উপর আল্লাহ পাক করুণা এবং দয়া করে মাফ করে দিবেন। যেহেতু আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ, আমার উপর যেহেতু আল্লাহ পাকের করুণা আছে, এই জন্য আমি আল্লাহ পাকের জান্নাতে যাব। আমল দিয়ে আমি বিশ্বনবী আল্লাহর জান্নাতে যাব না। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। একটু ভালো কাজ করলে নিজের মধ্যে একটা অহংকার চলে আসে, আমি কত সলিড মানুষ, আমি কত ভালো মানুষ, আমি তো জান্নাতে চলে যাব। বলি নাউজুবিল্লাহ। আমরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, তার মানে আজ থেকে তো আর আমল করার দরকার নাই। কেন? আমল দিয়ে তো জান্নাত যাবে না। আমল করার দরকার নাই? দরকার আছে।
আমরা জান্নাতে যাব আল্লাহর করুণা দয়ায়, আল্লাহর ক্ষমায়। যখন আপনি আমল করবেন তখন আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমল দিয়ে জান্নাতে যাব না, আল্লাহর মাগফিরাত দিয়ে জান্নাতে যাব। আর মাগফিরাত আপনা আপনি আল্লাহ দিবেন না। আমরা যখন কাজ করব, আমল করব, আল্লাহ তখন জীবনের গুনাহ মাফ করে দিবেন। অনেক হাদিস, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তুমি এক মাস রোজা রেখেছো, তোমার জীবনের গুনাহ আল্লাহ রোজার কারণে মাফ করে দিয়েছে। তার মানে ক্ষমাটা আমলের সাথে জড়িত। আমল দিয়ে জান্নাত যাব না, করুণা দিয়েই জান্নাতে যাব। কিন্তু করুণার জন্য আমল ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা বান্দি, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য। তোমরা যদি কখনো ক্ষমা পেয়ে যাও, মাগফিরাত পেয়ে যাও, ওয়া জান্নাত, এবং তোমরা কম্পিটিশন করো জান্নাত পাওয়ার জন্য। তোমরা যখন ক্ষমাটা পেয়ে যাবে তখনই তোমাদেরকে জান্নাত দেয়া হবে। বান্দা বান্দি জানে না জান্নাতটা কি, কেমন জান্নাতের মান মর্যাদা সম্মান, কেমন সুন্দর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটু পরিচয় করে দিলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন একটা জান্নাত তোমাকে দিব ও বান্দা, সেই জান্নাতের পরিধি মহাকাশ জুড়ে, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব মিলে যা হয়, আমি আল্লাহ পাক এইরকম একটা জান্নাত তোমার জন্য বানিয়ে রেখেছি। নবমণ্ডল এবং ভূমণ্ডল বিশিষ্ট বিরাট একটি জান্নাত। জান্নাত কয়টি? হ্যাঁ, কয়টি? আমার মুসল্লিরা ভুল করার কথা না, আমরা সঠিকটা শিখবো। জান্নাত মূলত কয়টি? একটি। দরজা কয়টি? আটটি। এই তো জান্নাতের স্তর কতটি? স্তর, মর্যাদার স্তর 100। মর্যাদার স্তর সহিহ বুখারীতে আসছে। মর্যাদার স্তর কয়টি? 100টি। তলা কতটি? কোরআনে আয়াত যতটি, তলাও ততটি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাতের পরিচয়। আল্লাহ পাক বলেন যে আমি বিরাট একটি জান্নাত বানিয়েছি। আবার কোন কোন হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে ছোট জান্নাত দেওয়া হবে সেটাও এই দুনিয়ার মতো 10 দুনিয়া। এই জান্নাত আমরা চাই কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারিউ, এ বান্দা বান্দি, কিসের জন্য কম্পিটিশন করো? দৌড় প্রতিযোগিতা যদি করো তাহলে এমন জান্নাতের জন্য করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা, তোমার রবের মাগফিরাতের জন্য দৌড়াও। তাহলে তোমাকে রব জান্নাত দিয়ে দিবে। এমন একটা জান্নাত তোমাদেরকে দিবে, শুধু মিল্কি ওয়ের মতো ছোট্ট একটা ছায়াপথ না, অথবা একটা দুটা ছায়াপথের মতো না। আল্লাহ বলেন, আমার যেই জান্নাত আমি বানিয়েছি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা আছে, বিজ্ঞান যা আবিষ্কার করেছে বা আবিষ্কার করে নাই, আল্লাহ বলেন সব মিলে যা হয়, আমি আল্লাহ আমার জান্নাতটাকে তত বড় করে বানিয়েছি। মুফাসসিরগণ দুটি ব্যাখ্যা করেছেন এই আয়াতে। এক, আয়তনের দিক থেকে নবমণ্ডল ভূমণ্ডলের সমান হবে আল্লাহর জান্নাত। এটি চারদিকে সমান। কারণ একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ গোলাকার বলেছেন। এটি চারদিকে সমান, অথবা জান্নাতটা গোলাকার। আসমান জমিনের মতো বিরাট জান্নাত বান্দা বান্দিকে দিবেন। এটি প্রথম ব্যাখ্যা। মুফাসসিরিন کرام দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, যদি আসমান এবং জমিনে অর্থাৎ নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে সব কিছুর বিনিময়ে যদি আল্লাহ পাকের জান্নাতটা দেয়া হয়, তাহলে আল্লাহ পাকের জান্নাতের তুলনায় এই আমরা যা কিছু দেখি না কেন, এটার গুরুত্ব একেবারে নগণ্য। সুবহানাল্লাহ। সব কিছুর থেকেও জান্নাতের দাম আল্লাহর কাছে বেশি
একজন জান্নাতি মেহমানের কাছে এই পার্থিব জীবনের সব কিছুর থেকে নি'মাতুল আমিলিন জান্নাতটি হচ্ছে তার জন্য উত্তম প্রতিদান। এই জন্য আমার আলোচনার শুরুতেই বলেছি আল্লাহ পাক বলেছেন নি'মাতুল আমিলিন, ওই সমস্ত মানুষ যারা কাজ করলো তাদেরকে প্রতিদান দেয়া হলো, কিন্তু সেই প্রতিদানটা কেমন? সেই প্রতিদানটা হলো জান্নাত। এটা কেমন জান্নাত? নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মূল্যের থেকে আল্লাহ পাকের জান্নাতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রব্বুল আলামিন কাফেরদের জন্য বানিয়ে রেখেছি জাহান্নাম। উইদ্দাত লিল কাফিরিন, ওটা হলো কাফেরদের আবাসস্থল, রেডি করা আছে, এটি বানানো আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এরকম সুন্দর অবিস্মরণীয় অবিস্ময়কর একটি জান্নাত আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছি। সুতরাং আমার মুমিন বান্দা বান্দিরা আমাকে ভয় করুক, আমার কাছে মাগফিরাতের জন্য আসুক, আমি আল্লাহ তাআলা ক্ষমা আর সাথে সাথে এরকম একটি জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিব। এই জান্নাত পাওয়ার জন্য 8টি বৈশিষ্ট্য অর্জন করতে হয়। সূরা আলে ইমরান থেকে 130 থেকে আমি বলছি। তার 3য় নম্বর হলো ক্ষমার প্রতিযোগিতা করতে হয়। 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 134 নং আয়াতে, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين যারা ينفقون দান করে في السراء والضراء, সচ্ছলতায় অসচ্ছলতায়। কিছু লোক আছে যখন টাকা থাকে না তখন দান করে, যখন টাকা থাকে না তখন দান করে না। কিছু লোক আছে যখন টাকা থাকে তখন দান করে না, আবার যখন থাকে না তখন দান করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম প্রতিদান জান্নাত তাদেরকে দিব। লোকটি ভালো চললেও দান করবে, খারাপ চললেও দান করবে। একটি অংশ লোকটা দান করবে, যে লোকটি খারাপ চলে, খেতেই পারছে না, চলতেই পারছে না, ওই সময় যেই দানটা করবে আর সচ্ছল অবস্থায় যেই দানটা করবে, আল্লাহ পাকের কাছে দুটাই প্রিয়। কিন্তু যদি উত্তম বলা হয়, অভাবের সময় যা দান করবে এই দান আল্লাহ পাকের কাছে সবথেকে দামি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অভাবগ্রস্ত ছোট্ট একটা পোটলা দিয়েছেন। নবী বলছেন আজকের দিনে ওসমান অর্ধেক সম্পদ দিয়েছে, এর থেকেও আমার নবীর ডিক্লারেশন হলো আবু বকরের দাম আজকের দিনে শ্রেষ্ঠ দাম। আপনার যা থাক সেখান থেকে আপনি একটু 5 টাকা 10 টাকা 20 টাকা দান করে দিবেন, যতই কষ্ট চলুক একটি অংশ দান করে দিবেন। আল্লাহ পাক বললেন আমি উত্তম প্রতিদান জান্নাত এই লোকগুলোকে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বৈশিষ্ট্য দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 5 নাম্বার বৈশিষ্ট্যে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, এই লোকগুলো নিজের রাগকে দমন করে। কোরআন হচ্ছে সবথেকে বড় মোটিভেশনাল বুকস। পৃথিবীতে এত মোটিভেশন করার মতো আর কোন বই বলেন না, আর কোন বই? কোরআন সন্তানকে আপনি পড়ান না, জন্মেই তো সন্তান আপনাকে মেজাজ দেখায়। স্বামী বাড়িতে গিয়ে বউয়ের ওপর মেজাজ, আবার বউ তো উল্টো গরম, আর রাগ করে একই সাথে 6 তালাক দিয়ে আমাদেরকে বলে হুজুর একই সাথে 3 তালাক দিলে তালাক কি হবে? তুমি গন্ডগোল বাজাবার, আমরা ফল যাবো। কি বলেন, ঠিক কিনা? আবার অনেকেই বলে হুজুর রাগ করে বউ তালাক দিয়েছে, এখন কি হবে হুজুর? মানে আগে বলে রাগ করে দিছে, মানে কোনো ফাঁক ফুকুর দিয়ে যদি বাঁচা যায়। পাগল কথাকার। পৃথিবীতে এমন কোন লোক আছে যে বউকে গিয়ে বলে ওগো প্রিয়তমা আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমার জন্য জীবন উৎসর্গ করতে আমি রাজি আছি, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বিশ্বাস করো আমি তোমাকে আপাতত 1 তালাক দিলাম, আগামী মাসে আরেক তালাক, তারপরের মাসে আমি তোমাকে 3 তালাক দিব, তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। এভাবেই তো তালাক হয় নাকি? আপনাদের সমাজের তালাকগুলো এভাবে দেয় না, ভালোবেসে বেসে? আরে মিয়া তালাক তো রাগেরই জিনিস, কথা বলেন না কেন? তালাক তো রাগের জিনিস, আপনি রাগ করে তালাক দিয়েছেন মানে?
আপনি ছুরি হাতে নিয়ে আপনার বাড়ির ছাগল বা গরু রাগ করে জবাই করেছেন, কাটা তো যাবে না, নাকি কাটা যাবে? রাগ করে যে জবাই করলেন তবু কাটবে? হ্যাঁ, বিয়েটা এরকম, যেভাবেই কাটেন কেটে যাবে। বি কেয়ারফুল, খুব সাবধানে, এত রাগ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান তাদেরকে দিবে যারা রাগ দমন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, এ বান্দা বান্দি তোমাকে জান্নাত দিব, তোমার 5 নাম্বার কোয়ালিটি থাকবে, তুমি অবশ্যই তোমার রাগকে দমন করবা। রাগ সবারই আছে, রাগ উঠবে, কিন্তু রাগকে তুমি দমন করবা, তোমার রাগকে, তোমার ক্রোধকে তুমি দমন করবা। যদি করো আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতটা দিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, একজন লোক আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গিয়ে বলেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন, এক বাক্যে করেন, আমি যেন আমল করতে পারি। ছোট্ট করে বলেন, লম্বা করে বলেন না, যেন আমি আমল করতে পারি। ছোট্ট একটা ওসিয়ত তাড়াতাড়ি আমার জন্য বরাদ্দ করেন। নবীজি বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। লোকটি ভাবলেন আমাকে মনে হয় রাগ করতে নিষেধ করেছেন। আবার লোকটি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে আপনি একটু নাসিহা করেন, ওসিয়ত করেন, আমি কি করব? নবী বলেন লা তাগদাব, লা তাগদাব, এক বাক্যে যদি তোমাকে আমি ওসিয়ত করি, ওসিয়তটা হলো যত রাগ উঠুক না কেন কোনোদিন তুমি রাগ করবা না। আমাদের সবার রাগ আছে, কিন্তু রাগটাকে দমাতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই পৃথিবীতে যত গন্ডগোল হয় এর মূলে তো রাগ। কি বলেন? সব গন্ডগোলের মূলে কি? মারামারি, কাটাকাটি, সবগুলো তো রাগ করেই হয়। কত সুন্দর মোটিভেশন ইসলাম দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাযাবা গায়দান হুয়া কাদিরুন আলা ইউফজিলাহু দাআহু আল্লাহ আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউখায়্যিরু ফি আইয়িল হুরিশা। যেই লোকগুলো দুনিয়ার জমিনে রাগ উঠে যায়, এত রাগ মনে হয় বিবিকে এখনই তালাক দিবে, সন্তানকে মেরে হাতটা ভেঙে দিবে, কেউ কটু বাক্য বলেছে এই মুহূর্তে লোকটাকে মেরে ফেলবে, এমন তীব্র রাগ লোকটা যদি ওই সময় মনে পড়ে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল গাদিমিন, আমাকে আমার রাগটা দমন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। লোকটা যদি ওই কঠিন রাগের মুহূর্তে আল্লাহ পাকের কথা স্মরণ করে জান্নাতের আশায় রাগটাকে দমিয়ে ফেলে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাকবেন, সমস্ত সৃষ্টিকুলের সামনে উপস্থাপন করবেন। আমি এই লোকটাকে রাগ দিয়েছিলাম, রাগ উঠেছিল, এই লোকটা রাগান্বিত হয়েছিল, কিন্তু আমার জন্য রাগটাকে দমন করে ফেলেছে, ঠান্ডা হয়েছিল। নবী বলেন ফি আইয়িল হুরিশা, আজকের দিনে পুরস্কার দিলাম সামনে অনেকগুলো হুর। রাগ দমানোর কারণে বিবির সঙ্গে তুমি রাগ করো নাই, দুনিয়ার হুর না, ওই দিন রাগ দমন করার কারণে আমি আল্লাহ পাক জান্নাতের হুর দিলাম। মা শাআ, তোমার যা পছন্দ হয়, যেই হুর ভালো লাগে রাগ দমানোর কারণে সেই হুর নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের হুর বাছাই করে নেওয়ার সুযোগ ওই সমস্ত বীরেরা পাবে, যেই সমস্ত বীরেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে রাগকে দমন করবে। রাগ খুব মারাত্মক বিষয়, পারিবারিক অশান্তির গুরুত্বপূর্ণ একটি কারণ রাগ। স্বামী স্ত্রীর উপর রাগ, স্ত্রী স্বামীর উপর রাগ, বাবা সন্তানের উপর রাগ, সন্তান বাবার উপর রাগ। কি বলেন, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলছেন, হাদিসটি বলেই শেষ করছি। নবীজি বলছেন মা মিন জুরআতিন আযমু আজরান ইনদাল্লাহি মিন জুরআ, আল্লাহ তাআলার নিকট যত কাজের নেকি আছে, যত কাজের প্রতিদান আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কাজের প্রতিদান দিবেন তো, নাকি বলেন? কিন্তু যত কাজের প্রতিদান দিবেন সবথেকে উত্তম প্রতিদান দিবেন হলো যারা রাগ দমন করবে, এটাতে আল্লাহ পাক যে নেকি দিবেন অন্য কোন কাজে এত নেকি দিবেন না।
তার মানে রাগ দমন করেও নেকি পাওয়া যাবে, রাগ দমন করে জান্নাত পাওয়া যাবে, রাগ দমন করে জান্নাতের হুর পাওয়া যাবে। আর নবীজি বলেছেন যে পৃথিবীতে তোমরা যত বীর দেখো, যুদ্ধের ময়দানের যোদ্ধারা, পৃথিবীর সব থেকে বড় বীর হলো ওই লোক যেই লোক রাগকে দমন করে। রাগ দমন যিনি করে, আল্লাহ নবী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাগান্বিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন ওই সমস্ত ব্যক্তিকে যাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকবে। এক নাম্বার বলেছিলাম সুদ থেকে দূরে চলে আসবে, দ্বিতীয় নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তৃতীয় নাম্বার তারা ক্ষমার প্রতিযোগিতা করবে, চতুর্থ নাম্বার সচ্ছলতা অসচ্ছলতায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করবে, পঞ্চম নাম্বার রাগ নিয়ন্ত্রণ করবে। আরো তিনটা আছে, আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ তাআলা।